প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে 3 পর্বের সেট ও ফাংশন অধ্যায়ে এই 3 নম্বর অঙ্কটি করাবো। দেখো, এই 3 নম্বর অঙ্কটি হচ্ছে প্রমাণ করতে হবে যে দেখাতে হবে যে বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষের মান সমান ডান পক্ষের মান, এটা সমান হতে হবে। তো চলো আগে লেফট হ্যান্ড সাইড আমরা উঠাই। দেওয়া আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আচ্ছা, আমরা কিন্তু জানি যে সর্বপ্রথমে আমাদেরকে ব্র্যাকেটের মধ্যে মান বের করতে হবে। আগে ব্র্যাকেটের মধ্যে মান বের করে নিতে হবে। তাহলে আগে এ ইউনিয়ন বি, এটুকার মান বের করব। চলো, এটুকার মান হচ্ছে, এর মান দেওয়া আছে দেখো উপরে 135, 135। ইউনিয়ন বি এর মান কি আছে দেখো তো 246, 246, 246। আচ্ছা, ইউনিয়ন করলে আমরা কি জানি বলো তো, সবগুলো নিতে হয়, মিল থাক আর না থাক সবগুলো নিতে হয়। তাহলে কি নিব, 1 নিব, 2 নিব, 3 নিব, 4 নিব, 5 নিব এবং 6 নিব। এরপরে পুরাটা উঠাও, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখন দেখো মান বসাও। এবার হচ্ছে এটুকুর মান কি আছে বলতো, 1, 2, 3, 4, 5, 6। ইন্টারসেকশন সি, সি এর মানে এখানে কি দেওয়া আছে দেখো তো, 3, 4, 5, 6, 7, 3, 4, 5, 6, 7। আচ্ছা, তাহলে আমরা জানি ইন্টারসেকশন মানে হচ্ছে যেগুলো মিল রয়েছে সেগুলো। তাহলে এখানে মিল রয়েছে কি কি বলতো, দুজনের মাঝখানে 3, 4, 5, 6, 7, আর 7 নয়, শুধু 6 পর্যন্ত, যে 3, 4, 5, 6। এবার ডান পক্ষ, আগে ব্র্যাকেট গুলো মান বের করে নিবো। চলো আগে ব্র্যাকেটে এটা মান বের করে নি, এ ইন্টারসেকশন সি। আচ্ছা, এ ইন্টারসেকশন সি এর মান হবে না, দেখো প্রথমে এর মান বসাও। এর মান হচ্ছে 135। আচ্ছা, ইন্টারসেকশন দিয়ে দাও, সি এর মান হচ্ছে 3, 4, 5, 6, 7, 3, 4, 5, 6, 7। আচ্ছা, ইন্টারসেকশন মানে মিল রয়েছে কি কি দেখো তো, 3 আর হচ্ছে 5, 3 আর হচ্ছে 5। এবার এইটুকুর মান বের করো। বি এর মান হচ্ছে 2, 4, 6। তারপর দিয়ে দেওয়া হচ্ছে ইন্টারসেকশন সি এর মান কি আছে বলতো, এখানে সি এর মান হচ্ছে 3, 4, 5, 6, 7। আচ্ছা, ইন্টারসেকশন মানে মিল রয়েছে কি কি বলতো, 4 আর হচ্ছে 6। এবার পুরোটা করো। এইটুকুর মান হচ্ছে 3, 5। ইউনিয়ন এইটুকুর মান হচ্ছে 4 আর 6। তাহলে কি হবে, 3, 4, 5, 6। কেন, ইউনিয়ন মানে সবগুলো নিতে হবে। আচ্ছা, আবার দেখো প্রথম থেকে অঙ্কটা একবার দেখো। প্রথমে এখানে মান দেওয়া আছে, আমাকে প্রমাণ করতে আমাকে দেখাতে বলেছে যে বাম পক্ষ সমান ডান পক্ষ। আচ্ছা, বাম পক্ষ আমি আগে উঠালাম। বাম পক্ষে দেখো ব্র্যাকেটের টুকু, ব্র্যাকেটের মধ্যে আগে মান বের করতে হয়। সর্বপ্রথমে আমাদেরকে ব্র্যাকেটের মধ্যে মান বের করতে হবে। তাহলে এ ইউনিয়ন বি আমি এখানে বসালাম, এর স্থলে এর মান আমি বসিয়ে দিলাম। এর মান ছিল 135, এরপরে ইউনিয়ন ইউনিয়ন দিয়ে দিলাম। বি এর স্থলে বি এর মান বসালাম 246। এবার দেখো, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, এটা হচ্ছে ইউনিয়ন করলে কি হবে বলতো, 1, 2, 3, 4, 5, 6। কেন, ইউনিয়ন মানে সবগুলো নিতে হয়, ইউনিয়ন মানে সবগুলো নিতে হয়, কারণ সবগুলো আমি নিয়ে নিলাম। এরপরে এবার দেখো পুরাটা অঙ্ক করো। তাহলে এই পুরাটা অঙ্ক করো, চলো, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এখানে এ ইউনিয়ন বি এর মান কিন্তু আমরা এখানে বের করেছি, তাহলে এই মানটা এখানে বসাই দাও। আচ্ছা, এই মানটা এখানে বসাই দিলাম। এরপর এই ইন্টারসেকশন ইন্টারসেকশন দিয়ে দাও। এরপরে কি সি, সি এর মান এখানে বসাই দাও। এরপরে দেখো খেয়াল করো, ইন্টারসেকশন মানে আমরা জানি যেগুলো মিল রয়েছে সেগুলো হবে। তাহলে মিল রয়েছে কি কি বলতো, 3, 4, 5, 6। এখানে 3 মিল আছে, 4 মিল আছে, 5 আছে, 6 আছে। আর দেখো 7 ও মিল নাই, 1 ও মিল নাই, 2 ও মিল নাই। তাহলে এবার ডান পক্ষ, ডান পক্ষ মানটাকে তুলো। ডান পক্ষ আগে তুললাম। দেখো প্রথমে হচ্ছে ব্র্যাকেটের কাজগুলো করব। তাহলে প্রথম ব্র্যাকেটের কাজ করি, এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি। তাহলে এ ইন্টারসেকশন সি দিলাম, এর মানে এখানে বসাও।
বসাই দিলাম 135, ইন্টারসেকশন দিলাম। সি এর মান হচ্ছে কি বলতো, সি এর মান 3 4 5 6 7, 3 4 5 6 7। আচ্ছা, ইন্টারসেকশন মানে কাজ হচ্ছে, ইন্টারসেকশনের কাজ হচ্ছে যেগুলো মিল রয়েছে, তাহলে এদের মধ্যে এই দুইয়ের মধ্যে শুধু মিল রয়েছে 3 আর 5। এরপর আসো পরেরটা উঠাও, পরের কেটে কাজ করি চলো। তাহলে বি ইন্টারসেকশন সি, বি এর মান বসাও, বি এর মান বসালাম, ইন্টারসেকশন দিলাম, সি এর জায়গায় সি এর মান বসিয়ে দিলাম। ইন্টারসেকশন মানে যেগুলো মিল রয়েছে, তাহলে এখানে 4 আর 6 মিল রয়েছে, 4 আর 6 লিখে দিলাম। এরপরে পুরোটা এখানে উঠালাম, উঠানোর পরে এইটুকার মান পাইছি 3 5, আর এইটুকার মান পাইছি 4 6, আর মাঝখানে হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন মানে কি দেখো, সবগুলোই নিতে হয়। তাহলে 3 নিলাম, 4 নিলাম, 5 নিলাম, 6 নিলাম। এবার দেখো তো এই মান এক হয়েছে কিনা, 3 4 5 6, 3 4 5 6 মিলে গেছে, প্রমাণিত।